চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর নির্বাচনী গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা নামে একজন নিহত হয়েছেন। বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বিএনপি মনোনীত চট্টগ্রাম ৮ আসনের যে প্রার্থী রয়েছেন এরশাদুল্লাহ গতকাল এই এলাকাটিতে চালতাতুলির এই এলাকাটিতে উনি এসেছিলেন এবং গণসংযোগ করছিলেন, অর্থাৎ তার পক্ষ থেকে লিফলেট বিতরণ করার সময় যে বাবলা যিনি মারা যান ঠিক তার বাড়ির খুব কাছেই একটি দোকান, তার নিজস্ব দোকান, সেখানেই সন্ত্রাসীদের যে এলোপাথারি গুলির পরপরই সেই বাবলা কিন্তু সেখানেই মারা যান। তবে এখানকার যারা প্রত্যক্ষদর্শী এবং বা নিহতের ভাই তারা বলছেন এই গ্রুপটির সাথে আরেকটি সন্ত্রাসী গ্রুপ যারা রয়েছেন, অর্থাৎ সাজ্জাতের একটি গ্রুপ, সে ধরনের একটি কথা উঠে আসছে। একজন ভারতে রয়েছেন এবং আরও একজন জেলে রয়েছেন, অর্থাৎ কিছুদিন আগেও তার উপরে এই ধরনের একটি হামলা হয়েছিল, সেটি বাকলিয়া এলাকায়, এবং সেখানে এই যে বাবলা, সেই বাবলার কিন্তু দুজন সহযোগী মারা গিয়েছিল সেবার বাকলিয়ায়। একই রকম ফিল্মি স্টাইলে গুলি করা হয়েছিল, তার ভাগ্যক্রমে কিন্তু সেবার তিনি বেঁচে যান। ঠিক ৭ মাস পরে এসে গতকাল বাবলা এখানে কিন্তু সেই সন্ত্রাসীদের গুলির কারণেই কিন্তু মারা গেলেন। তবে এই ব্যাপারটা নিয়ে প্রশাসন বলছেন তারা খতিয়ে দেখছেন যে এবং এই সন্ত্রাসী কারা আসলে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার ওনারা যে তোড়জোড় সেটি ওনারা চালাচ্ছেন। সবাই কিন্তু একটি আতঙ্কের মধ্যে রয়েছে, যেহেতু বাবলা এই বাড়ি থেকে মাত্র ২০-৩০ গজ দূরেই একদম তার বাড়ির সামনেই খুন হলো, অর্থাৎ মানুষের নিরাপত্তা নিয়ে সবাই কিন্তু একটু শঙ্কিত, তেমনটি আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন। তবে এই এলাকাবাসী সহ নিহতের যে আত্মীয় স্বজনরা বলছেন যাতে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হয়, তাহলে হয়তো সমাজে একটু শান্তি ফিরে আসবে। এখনও পোস্টমর্টম হয়নি, পোস্টমর্টমের পরেই আজকে হয়তো জানাজা হবে, জানাজার পরে তাকে তার মরদেহ এটি সমাহিত করা হবে। সেই ধরনের তথ্যই আমাদেরকে তার পরিবার থেকে জানানো হয়েছে। তবে বাবলা এবং এই যে প্রচারণা নিয়ে যে গতকাল যে হত্যাকাণ্ড এবং গুলির ঘটনা ঘটেছে, আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।